জয় গুরু। গুরু পূর্ণিমা একটা এমন বিষয়, একটা এমনই জিনিস যেটা নিয়ে হয়তো আমরা অনেকেই অনেক রকম ভাবে বিভিন্ন কথা শুনে থাকতে পারি, বিভিন্ন জায়গা থেকে পড়েও থাকতে পারি, কিন্তু এই গুরু পূর্ণিমা বাস্তবে জিনিসটা কি এইটা কোনোদিনও কি আমি ভাবতে চেষ্টা করেছি? আমার নিজের মাথা দিয়ে আমি কোনোদিনও দেখেছি শব্দটাকে ভেঙে ভেঙে তার ভিতরে কি আছে, তার রুট মিনিংটা কি, এইগুলো আমি আমার নিজের থেকে নিজের আগ্রহে যেদিন জানতে শিখব সেই দিন বুঝতে হয় যে ঠাকুর কোনো না কোনো রকম ভাবে তিনি আমাকে দয়া করছেন সঠিক পথে চলার জন্য। কেন জানেন? তার কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন শোনা কথায় অধিকতর ভাসি। বেশিরভাগ মানুষ আমরা শোনা কথায় ভাসি, নিজে কখন আমরা অবজার্ভ করতে চেষ্টা করি না। নিজে আমি যে পর্যবেক্ষণ করব, ঠাকুর তো আমাকেও তো মাথা দিয়েছেন, তাই আমার নিজেরও সেটা দেখা লাগবে। তাই এইগুলি যেমন আমি শুনছি, শোনার সাথে সাথে নিজেরও ভাবা লাগে। যাই হোক, এই যে গুরু পূর্ণিমা, দেখবেন গুরু কথার অর্থটাই আমরা অনেকেই হয়তো ঠিক তেমনটা জানি না যেমনটা জীবনের ক্ষেত্রে প্রয়োজন। অর্থাৎ এই জীবনটার জন্য যে কি লাগবে আর কি না, সেই আঙ্গিকে গুরু শব্দের অর্থটা কি। একদম সহজ ভাষায় যদি আমরা বুঝি, গুরু কথার মধ্যে আবার দেখেন আছে গু আর রু। এই যে গু, এই গু মানে হচ্ছিল অন্ধকার, আর রু মানে আলো, লাইট। এই অন্ধকার বলতে সেই ডার্কনেস। তাই গুরু কাকে বলা হয়? যিনি সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তাকেই বলা হয়ে থাকে গুরু। তাই এই যে আমি গুরু পূর্ণিমা এবারে বলছি, গুরু পূর্ণিমা শব্দটাকে যদি আমি এবারে ব্রেক করি, দেখবেন এখানে দুটো শব্দ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, গুরু পূর্ণিমা। আমি আমার মতন করি যদি ভাবি তাহলেই ঠিক পাবো। কোথাও যে একদম গিয়ে দেখতে হবে তারও মানে নেই। তার কারণ আমরা ছোটবেলা থেকে এইসব শব্দ অন্তত আমরা শুনে টুনে আসছি আলাদা রকম ভাবে। পূর্ণিমা, অমাবস্যা আমরা এমনি জানি, তো সেখান থেকে আমরা যদি পূর্ণিমা যেহেতু আমরা শুনেছি, আর গুরু এমনিই আমরা শুনেছি, তাই ওই দুটো শব্দে মিশ্রণে, দুটো শব্দকে মিশিয়ে একটা নতুন শব্দ কি না গুরু পূর্ণিমা বলা হচ্ছে। তার মানে এই গুরুর অর্থ যা আর পূর্ণিমার অর্থ যা, এই পূর্ণিমা কথার মধ্যে যা আছে আর গুরুর কথার মধ্যে যা আছে, সেই দুটোকে মেশালেই গুরু পূর্ণিমার অর্থ যা দাঁড়ায়। তাই একদম সহজ। ঠিক এই জিনিসটাকে যদি আমি এবারে ফলো করি, তাহলে গু মানে অন্ধকার, রু মানে আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনিই গুরু। এইবারে আসছে পূর্ণিমা। দেখেন, পূর্ণিমা কথাটা আমরা যখন বলছি, পূর্ণিমা, তার মধ্যে পূর্ণ কথাটা আসছে, তাই না? এই পূর্ণিমার মধ্যে পূর্ণ কথাটা আসছে। এবারে পূর্ণ কথার মানেটা কি? পূর্ণ মানে যেখানে বলতে পারেন ভরাট করে দেওয়া হয়, বা যে জায়গাটা ফুলফিলড, কিংবা যার ভিতর দিয়ে একটা জিনিস ফুলফিল হতে পারে, পূরণ হতে পারে, পূরণ হয়ে সেটাকে পূর্ণ হলো, একটা কমপ্লিট হলো, তাই না? তো সেই রকম একটা কিছু জিনিস যার ভিতরে ভরাট হচ্ছে, সেই জিনিসটাই পূর্ণিমার মধ্যে আসছে। ঠিক কনসেপ্টটা যদি আমরা যে ক্ষেত্রে আমরা পূর্ণিমা অমাবস্যা বলি সেটাও যদি দেখি, তাহলে দেখবেন তো এই মিনিংটা করলে হচ্ছে কিনা নিজেই আমি পর্যবেক্ষণ করি, তাই না?
তাই এই যে পূর্ণিমা, চাঁদের ক্ষেত্রে পূর্ণিমাতে কি হয়, চাঁদ পুরো, আমরা বলে থাকি না ছোটবেলা থেকে, দেখবেন সব কথা আমরা শুনেছি যে পূর্ণিমাতে পুরো চাঁদ দেখা যায়, পুরো এইরকম পুরো গোল বলা হয়ে থাকে, ওই যে কথাগুলো আমরা শুনি। তো বাস্তবে ওই যে গোল টোল যাই বলা হয় না কেন, মানে কি, মানে পুরো চাঁদটা দেখা যাচ্ছে। তার মানে সেই একটা বলতে পারেন অমাবস্যা থেকে আবার পূর্ণিমা, যে সময়টা, সেই গ্যাপের মধ্যে যে জিনিসটা অবজার্ভ করা হয়, তা কি দেখবেন চাঁদটা আস্তে আস্তে সেই যে পূরণ হচ্ছে, চাঁদের সেই যে বলতে পারেন একটা অর্ধচন্দ্রাকৃতি, সেই জিনিসটা কি হচ্ছে না, সেই অর্ধেকের থেকে আস্তে আস্তে পুরো হয়, আর অর্ধেকটা যে হয় সেটাও কিছুটা দিন সময় লাগে। তার মানে কি একটা সেই চাঁদ সেইটা পূর্ণ হলো, তাই পূর্ণিমা। তাহলে আমি যখন জীবনে গুরুকে ধরছি, তার মানে কি হচ্ছে, তার মানে আমার জীবনটা পূর্ণ হচ্ছে। এটাই হচ্ছিল গুরু পূর্ণিমার যদি আসল কথা, যদি আমি দেখতে যাই নিজের মতন করে, কোথা থেকে শুনেছি জেনেছি বুঝেছি তা না, নিজের মতন করে যদি দেখি, তাহলে দেখবেন এটাই দাঁড়াচ্ছে। আর এটা কি কোনো জায়গায় ভুল নাকি কোথাও, এটাতে এইরকম ভাবে যদি আমি ভাবি, এটাতে আমার জীবনটা বিনাশ হতে পারে, কিংবা এই জীবনটা বিধ্বস্ত হতে পারে, বা অসৎ কিছু, তা কি যদি আমি এই জিনিসটাকে যদি ফলো করি, বা এটা ফলো করলে আমার জীবনটার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তা তো না। আমি তো উল্টো আরো যা করলে জীবনটা বৃদ্ধিমুখর হয়, আমি তো তাই দেখলাম কি না, যখন আমি জীবনে গুরু গ্রহণ করি, গুরু গ্রহণ করার ভিতর দিয়েই আমার জীবনটা তখন পূর্ণ হতে শুরু করে। তার মানে সেই অন্ধকার থেকে আলোর পথে যে আমি যাচ্ছি, সেই যাওয়াটা তখন আরো বেড়ে যায়। তাই দেখবেন বলা হয়ে থাকে শিক্ষা গুরু, সঙ্গীত গুরু, মানেটা কি, মানে তিনি সেই বিষয়ের গুরু আমার জীবনে। শিক্ষা মানে শিক্ষাগত দিক দিয়ে যিনি আমাকে পড়িয়েছেন, কিংবা আমি যেখানে যেখানে যা গেছি না যাই হোক না কেন। সঙ্গীত গুরু মানে আমি যার কাছে গিয়ে আমি নিজের বলতে পারেন সঙ্গীত চর্চা করে থাকি, গানটা যেখানে আমি শিখছি গিয়ে, সেটাকে নিয়ে আমার চর্চা হচ্ছে, তো সেটা আমি যার মাধ্যমে, যার দ্বারা আমি শিখছি, তাকে আমি কি বলছি, সঙ্গীত গুরু। ঠিক একই রকম ভাবে এই জীবনটা যাকে নিয়ে, এই জীবনের প্রত্যেকটা গল্প যখন আমি একজনকে নিয়ে শুরু করি, তিনি হন আমার জীবনের গুরু। তার মানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তিনি। এবারে শিক্ষাগুরু, সঙ্গীত গুরু আমি যাই বলি না কেন, তার মানে সব কিছু তাতেই আমি পাচ্ছি, তাই না? আর তার ভিতর দিয়ে আমি জানতে পারছি যে আমার কোন ক্ষেত্রে কেমন ভাবে জীবনে চলার ক্ষেত্রে আমার গুরু গ্রহণের প্রয়োজনটা কোথায়, আর কেমন ভাবে আমি দেখব। তাই দেখবেন সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট, অখণ্ড। তার মানে হচ্ছিল ভগবানের সাকার মূর্তি, অর্থাৎ মূর্তি কথার মধ্যে আবার দেখেন মূর্ত কথাটা আসছে, তার মানে ওই মূর্তমান, তাই না? তাহলে আমি জীবন্ত ভাবে আমি যেখানে কি না নিজে আমি তাকে দেখতে পাচ্ছি, তার দর্শন করতে পারছি, আর কি না আমি ভগবান বলতে যে একটা শব্দ আমি যে ছোটবেলা থেকে যে একটা শুনে আসছি, এই ভগবান বাস্তবে ভগবানের সাকার মূর্তি হচ্ছেন আমার গুরু। এমনকি তাই দেখবেন আমরা সকালবেলা যখন প্রার্থনা করি, প্রার্থনার সময় একটা জায়গায় আমরা কি বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ওই যেটা বলি। তাহলে আমি এই যে গুরুর ভিতর দিয়ে যে বাস্তবে ভগবানকে জীবনে পাচ্ছি, এটা সম্ভবটা হয় কেন, কি করে এটা সম্ভব হয়? তার কারণ এখানে একটা যুক্তি আছে। সেই যুক্তিটা যেটা বিভিন্ন আঙ্গিকে এটা বোঝা যেতে পারে। এমনকি একটু আগে যে গুরু পূর্ণিমা শব্দটা যে আমরা শুনলাম, এই গুরু পূর্ণিমা
আমি হয়তো এইরকম ভাবে শুনছি, আরেকজন হয়তো আরেক রকম ভাবে জিনিসটাকে দেখলো, আরেকজন হয়তো আরেকটা দৃষ্টিকোণ দিয়ে শব্দটাকে দেখলো। তবে প্রত্যেকটা জিনিসই তখনই আমি জীবনে গ্রহণ করতে পারি যখন তার চলার পথে আমায় সাহায্য করে, আমার জীবনটাকে আরো বাড়িয়ে নিয়ে যায়। তা না হলে সে হাজারখানাও যদি আমার কাছে দৃষ্টিকোণ দিয়ে বলা হয়, হাজারটা দৃষ্টিকোণই আমার কাছে ফেল, যদি না তা আমার জীবনের ক্ষেত্রে, আমার ঠাকুরকে নিয়ে চলার ক্ষেত্রে যদি না সার্থকতা নিয়ে আসতে পারে, তাহলে সে প্রত্যেকটা জিনিসই ফেল। যাই হোক, তাই এই মূর্তি আমি যে বলছি তার মানে মূর্তমান। আর ভগবান কেন আমি বলছি, তার কারণ ঠাকুর কি বলছেন, ভগবান মানেই হচ্ছেন যিনি ভজমান, অর্থাৎ যাকে আমি জীবনে ভজনা করে পাই তিনিই হচ্ছেন ভগবান। আর এই ভজনা মানে কি, সহজ কথায় বলতে গেলে কয়েকটা কর্মের ভিতর দিয়ে যখন আমি তাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলছি, তখন আমি বলছি ভগবান কেমন হন তুমি তা আমার মধ্যে দেখো, তাই না? ভগবান কেমন হন, ঠাকুর কেমন হন, এবারে এটা দেখার জন্য এটা তো অতি নিশ্চিত কেউ দৌড়ে যাবে না ঠাকুরকে খুঁজতে। সে দেখবে তুমি বেটা ঠাকুরের কথা বলছো, তোমার মধ্যে ঠাকুরত্ব কতটুকু আছে। তুমি ঠাকুরের কথা বলছো, তোমার ঠাকুর তোমার মধ্যে কোথায়? তার কারণ সত্যানুসরণ খুললেই প্রথম পেজে ঠাকুর কি বলছেন, প্রথম পেজে লেখা আছে না, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। নাহলে কি হবে, এটা হলে তারপর শেষ কি বলেন, যদি এরকম হয় তার মানে তোমার ঠাকুরত্ব নেই, মানে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। তাই আমার জীবনে গুরু গ্রহণ যখন আমি করছি, এটা আগে মাথায় রাখা দরকার, গুরু কোনো জাদুর চাবিকাঠি নন, যিনি আমায় জাদু করে কিছু করিয়ে দেবেন। তাহলে আমি গুরু কেন ধরবো? গুরু আমি এই কারণে ধরবো যাতে তিনি আমায় সেই পথটা তিনি দেখিয়ে দিচ্ছেন, যাতে তিনি আমায় সেই পথটা দেখিয়ে দেন। এইবারে সেই পথের পথিক আমি হব কিনা সেটা ঠাকুর বলছেন, সেটা পরমপিতা প্রত্যেকের উপরে সেই ছাড়টা দিয়েছেন, যে চাইবে সেই যেতে পারবে। তাই এটা হচ্ছিল নিজের আগ্রহে এবারে হয়। এবারে এই আগ্রহটা সবার হয়তো এক জন্মে এক লওমায় মুহূর্তে হয়ে যাবে এমনটা কোনো মানে নেই, তাই না? তাই আমাদের কি করা লাগবে? করা লাগবে হচ্ছিল ঠাকুরের প্রত্যেকটা কথা জীবনে চরিত্রগত করতে হবে। আর এই গুরু পূর্ণিমা আমি বলছি কি, গতকাল গুরু পূর্ণিমা ছিল, আজকে গুরু পূর্ণিমা, কালকে গুরু পূর্ণিমা, তিথি অনুযায়ী একটা হয়তো পড়ে, এটা ঠিকই। তবে যে বাস্তবে তাকে নিয়ে চলে না, সে প্রত্যেকটা দিনই কি ভাবে জানেন? সে প্রত্যেকটা দিনই ভাবে আমি আজকে কেমন ভাবে আমার জীবনে আমার গুরুর ইচ্ছাকে পূরণ করব। আজকের এই দিনে আমি আজকে আমার ঠাকুরকে কতটুকু আমার নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছি, কতটুকু আমি কালকে করব, কতটুকু আমার মধ্যে তা হচ্ছে, সেই প্রোগ্রেসটা আমি কতটুকু দেখছি। আর বাস্তবে এইখানে একটা মজার কথা, তা কি, যে বুঝে যাবে না যে সে অনেক উঠে গেছে, এবার আস্তে আস্তে উঠে গেছে, তার মানে ডাউনফলটা তখনই তার স্টার্ট হয়েছে। তার কারণ ভক্তি মার্গে যে থাকে, ভক্তি জগৎ যে অবলম্বন করে, সে জীবনে কোনোদিন বলবে না, সে তার মানে অপরজনকে অনুভবই করাতে দেবে না এত সহজে। সে হয়তো নিজের আগ্রহে একটা ভালোবাসার টানে কিংবা সে জানতে চেয়েছে, তাহলে হয়তো সে জেনে যেতে পারে, নচেত আমি নিজের তরফ থেকে নিজের একটা প্রশংসা, সেই জিনিসটা কোনোদিনই হবে না যে আমি এত হয়ে গেছি, আমি সব বুঝে গেছি, আমি এটা জানি ওটা জানি। বাস্তবে সেরকমটা কখনোই ভক্তি জগতে অন্তত দেখা যায় না। আর যার মধ্যে দেখা যাচ্ছে, তার মানে সেখানে ভক্তিতে
তার অহংকার ঢুকেছে। তাই এইখানেই আসছে, আমার গুরু কি তাহলে এইরকম আমায় শিখিয়েছেন? আমার গুরু যিনি, তার মধ্যে যে পার্সোনালিটি, তার মধ্যে যে ক্যারেক্টার, সেটা আমার মধ্যে কোথায়? আমার ঠাকুর কি এটাই শিখিয়েছেন যে এইরকম আচরণ করতে? আর এই কথাগুলি যে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে, তার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত মুহূর্তে মুহূর্তে হচ্ছে। রাস্তায় চলার ক্ষেত্রে হয়তো জুতোয় সাউন্ড হচ্ছে, মানে আমি হয়তো নিজে এইরকম একটা ইচ্ছাকৃত ভাবে হয়তো এমন একটা সাউন্ড করছি সেই জুতো দিয়ে, যাতে হয়তো আশেপাশে যারা আছেন তাদের হয়তো বিরক্ত বোধ হচ্ছে, তারা হয়তো বিরক্তি হচ্ছেন তারা। এবারে সেই মুহূর্তে আমার ঠাকুর যদি আমার জায়গায় থাকতেন, তিনি সেই রকম ভাবে হাঁটতেন? এইরকম করে ভাবতে হয়, তাই না? একজন হয়তো টিভি দেখছেন, এবারে আমি সেখানে গিয়ে জোরে জোরে খঞ্জনি বাজাতে স্টার্ট করে দিলাম, তাহলে তার সেখানে ব্যাঘাত হলো তো। বাড়িতে বাবা হয়তো দেখছেন, আমি তার মানে তিনি যেখানে দেখছেন আমি সেখানে বসে বাজাচ্ছি, সেখানে আমি বসে গেছি। আমার ঠাকুর যদি থাকতেন, তিনি তার বাবার সাথে এইরকম আচরণ করতেন? এই চিন্তা ভাবনাগুলি যেদিন আসবে, সেদিন কিছু না কিছু, সেদিন থেকে একটা পরিবর্তন আপনা থেকে হবে। আর সেটার একটা অনুভূতি জাগে। তার কারণ কি জানেন? তার কারণ কোনো জিনিসের সাথে যখন আরেকটা জিনিসের মিল হয়, তখন একে অপরে দুজনেই বুঝতে পারে যে কিছু না কিছু একটা ঘটলো। এবারে সেইটা প্রত্যেকের সামনে তারা চিৎকার চেঁচামেচি করে বলবে, নাকি নিজের মধ্যে ব্যাপারটাকে রাখবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। ঠিক একই রকম ভাবে আমার সাথে আমার ঠাকুরের জীবনের গল্পটা কি, আমি কতটুকু কি করছি না করছি, সেটার জন্য ঢাকঢোল পিটিয়ে বলার কোনো দরকার নেই যে আমার এই হয়ে গেছে, আমি ওই করে ফেলেছি, কোনো প্রয়োজন নেই। তার কারণ কি দেখবেন, একটা কথা হয়তো আপনারা অনেকে শুনে থাকতে পারেন, ঢাকে ঢোলে করলে পূজা, অহংকার হয় মনে মনে, চুপি চুপি করলে পূজা, জানবে না কো জগৎ জনে। মানে আমি যদি চুপি সারে যদি আমি পূজা করি, ওই ঢাক ঢোল পিটিয়ে লোক দেখানোর জন্য যদি আমি করি, সেটা কিন্তু চলে না। তাতে কি হয়? মনে অহংকার জাগবে। তাই ঢাক ঢোলটা যদি সবাই মিলেমিশে, সবাই ইয়ে করার জন্য, সবাই নিজের মন থেকে যদি এগিয়ে এসে করছে, সেটা আলাদা কথা, যেটাকে আবার কিছু ক্ষেত্রে উৎসব বলা হয়ে থাকে। অর্থাৎ একজনকে কেন্দ্র করে সবাই মিলে এগিয়ে এসছেন যেখানে। কিন্তু তাছাড়া আমি ভাবছি আমি লোক দেখানোর জন্য কিছু করব, ঢাকঢোল পিটিয়ে আমি দেখাবো আমি ঠাকুরের একজন বিশাল বড় কিছু হয়ে গেছি, তাতে কিছুই হয় না। আর উল্টো আরো অহংকার হয় নিজের মনে। আর যখন অহংকার ঢুকছে, এটা অতি নিশ্চিত আমার হৃদয়ের সিংহাসনে ঠাকুরকে যে আমি বসিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে ঠাকুর সরছেন, অহংকার এসে স্থাপিত হচ্ছে। সে সিংহাসনে তখন বিরাজমান হবে অহংকার। তাহলে আমি অহংকারকে রাখবো না আমার ঠাকুরকে রাখবো? আমার চয়েস, তাই না? তাই এই কারণেই আমাদের প্রত্যেকটা চলনা জীবনের কিন্তু এমন থাকা চাই যেখানে আমার ঠাকুর আমার ভিতর থেকে প্রকাশিত হন। আর একটা কথা, যেহেতু গুরু পূর্ণিমা নিয়ে আমরা শুনছি, সেটা হচ্ছে হলো গুরু নিয়ে দেখবেন একটা কথা, ঠাকুর যা শিখিয়েছেন সেটা কিন্তু আগে মাথায় রাখতে হয়। আমি যদি সেটা যদি না মাথায় রেখে অতিরিক্ত একটা কিছু যদি দেখাতে যাই না, সেক্ষেত্রে অসুবিধে। সেটা কি জানেন? সেটা হচ্ছিল, দেখবেন এমন অনেকেই আছেন যারা গুরুর কথা বলতে গিয়ে এমন ভাবে ঠাকুরের কথা প্রকাশ হয়তো করতে যাচ্ছেন, হয়তো আমি ঠাকুরের কথা এমন ভাবে বলছি যেন বুঝি ঠাকুরকে আমি যেহেতু গুরু রূপে নিজের জীবনে গ্রহণ করেছি, তিনিই বুঝি একদম ঠিক, আর বাদ বাকি যারা এসেছেন এর আগে সবাই একদম পুরো ভুল।
এই জিনিস যদি কেউ ঠাকুরকে ধরে বলছে, যদি করছে, এটা আগে কিন্তু মাথায় রাখা লাগে, সে কিন্তু ঠাকুরকেও আজ পর্যন্ত ভালোবাসতে পারেনি। এটা একদম অতি নিশ্চিত। ঠাকুরকেও কিন্তু সে নিজের মতন করে আজ পর্যন্ত ভালোবাসতেই পারেনি। তার কারণ কি জানেন? তার কারণ শ্রী ঠাকুর নিজে একটা জায়গায় বলছেন, আর এই কথাটি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন। তা কি জানেন? তা হচ্ছে, আমি ঠাকুরকে ধরে যেটা শিখেছি তা কি, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আর কি, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাহলে এই কথাগুলির ভিতর দিয়ে কি বোঝা যায়? আর কি, আরেকটা কথা হয়তো আমরা শুনে থাকতে পারি, একমেব দ্বিতীয়ম শরণম, অর্থাৎ তিনি এক ও অদ্বিতীয়। আর এই সব জানার পরেও যদি আমি বলি না যে গুরু, আমার ঠাকুর হচ্ছেন একদম পুরো ঠিক, আর এর আগে যারা এসেছিলেন তারা পুরো ভুল, তার মানে আমি আমার ঠাকুরকেই আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো আমার সেটা কি বলা দিয়েছে যে কে ঠিক কে ভুল? তার কারণ যে বাস্তবে তাকে অনুভূতির মধ্যে সেই জায়গায় নিজেকে যদি নিয়ে যেতে পারছে, সে কিন্তু একটা জিনিস বুঝেই যাবে যে বাস্তবে আমার ঠাকুরই এসেছিলেন এর আগে বিভিন্ন রূপে, আবার তিনি আসছেন এখন এই রূপে যিনি এর আগে এসেছিলেন। দেখবেন যদি এগুলো একটু দেখা যায় নিজের মতন করে, নিজের ইয়েতে, তাহলে ঠিক ধরা যায় এসব কথা। শ্রীরামচন্দ্র রূপে যখন আবির্ভাব হয়, শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব হয়, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রূপে যখন আবির্ভাব হয়, শ্রীরামকৃষ্ণ দেব রূপে যখন আবির্ভাব হয়, তো এইরকম কত রূপে তিনি এসছেন, যীশু খ্রিস্ট রূপে। তাহলে যখন তিনি আসছেন, প্রভু যিশু হন, কিংবা তিনি শ্রীকৃষ্ণ হন, কিংবা তিনি শ্রীরামচন্দ্র হন, তাহলে তারা কি আলাদা? তারা যদি আলাদা আমি ভাবছি, তার মানে আমার কারোর একের প্রতিও, একজনের প্রতিও আমার কিন্তু টান এখনো জাগেনি। আর যার একের প্রতি টান আছে না, সে প্রত্যেককে তখন মেনে চলতে পারে। তার কারণ যদি সে ধরার মতন ধরে থাকে জীবনে, তাহলে সে এতটুকু অন্তত জেনে গেছে যে আমার ঠাকুরের মধ্যেই বাস্তবে আমি সবকিছু দর্শন করতে পারছি, আর আমার ঠাকুরই এর আগে বিভিন্ন রূপে এসেছিলেন। তাহলে আমি কাকে ছোট করব, কাকে বড় করব? আমি যদি ছোট করছি, তার মানে আমি আমার ঠাকুরকেই ছোট করলাম, আর যদি আমি বড় করছি, তার মানে আমি আমার ঠাকুরকেই বড় করছি। তাই এইগুলি হচ্ছে হলো এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু জিনিস যেগুলি দেখবেন আমরা এমন ভাবে কিছু ক্ষেত্রে প্রকাশ করে থাকি না, যেখানে কনফ্লিক্ট তৈরি হয়। তাই এইগুলিকে আগে কিন্তু পরিষ্কার করা লাগে। তিনি ছোট, ইনি বড়, উনি এই সেই, এসব করে কে? যার মানে কোনো তেমন কিছু কাজ নেই, সে বসে বসে এই জিনিসই করবে। আর যার বাস্তবে ঠাকুর নিয়ে চলা আছে, সে ফুরসতই পাবে না এসব নিয়ে ভাবনার। সে ঠাকুরের কাছে এমন ভাবে মশগুল হয়ে থাকবে, প্রত্যেকটা মুহূর্তে তার সাথে তার ঠাকুর থাকবেন। এটাই হচ্ছিল ঠাকুরকে মাথায় নিয়ে চলার একটা এমন লক্ষণ, যেখানে বোঝা যায় যে হ্যাঁ, এর মধ্যে ঠাকুর আছেন, এর মধ্যে আমি ঠাকুরকে অনুভব করতে পারছি। আমি যখন এনার সাথে মিশছি, তখন আমি কিছু না কিছু একটা, আমার মনে একটা আলাদা ভাব জাগছে, যে ভাবটা কি না আমার মনটাকে আরো বিস্তার লাভ করতে সাহায্য করছে, তাই না? তাই এই কথাগুলি কিন্তু আমাদের প্রত্যেকের জানা লাগবে। আর এই যে গুরু পূর্ণিমা নিয়ে যে কথাগুলি শুনলাম, একটা কথা যেন আমরা প্রত্যেকে মাথায় রাখি, গুরু পূর্ণিমা বছরে হয়তো আমি এই যেমন এই তিথিতে এই যে পড়েছে আমি করছি, যেন বাদ বাকি দিনগুলোতেও যেন আমার গুরু যে আমার সাথে আছেন, সেটা যেন প্রকাশটা বাস্তবে আমি করতে পারি, সে যেন প্রকাশটা যেন আমার ভিতর দিয়ে হয়। ওই একটা দিন 365 দিন কিংবা 366 দিন,
এই 365 বা 66 দিনের মধ্যে ওই একটা দিন করব, বাদ বাকি দিনগুলো কোথায় গেলেন আমার গুরু, কোথায় গেলেন আমার ঠাকুর? এই জিনিসটা যেন না হয়। প্রত্যেকটা দিন যেন আমি ভাবি আমার সাথে আমার ঠাকুর আছেন, এই মুহূর্তে আমার ঠাকুর এই অবস্থায় যদি থাকতেন তিনি এইরকম আচরণ করতেন। আর এইটা করতে 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 দেখবেন ঠিক নিজের মধ্যেও সেই জিনিসটা চলে আসে যেটা ঠাকুর চাইছেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।